শাকসবজি পিঠেপুলি নিয়ে বাইক চালিয়ে শ্বশুরবাড়ি থেকে রাতে বাড়ি ফিরছিলেন যুবক। তবে বাড়ি ফেরা হলো না তার। পথে দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হলো। গোপীগঞ্জ সুলতাননগর সড়কে দাসপুর থানার পায়রাশিতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের নাম তুষার মাইতি, বয়স 39 বছর। বাড়ি দাসপুর থানার বেনাই গ্রাম পঞ্চায়েতের ভুঁয়ারা তেঁতুলতলা এলাকায়। গতকাল রাত 11টা নাগাদ শ্বশুরবাড়ি শয়লা থেকে ব্যাগে করে পিঠে পুলি ও সবজি নিয়ে বাড়ি ফিরছিলেন। পায়রাশির কাছে রাস্তার ধারে একটি ডাস্টবিনে গিয়ে ধাক্কা মারেন তিনি। বাইকের গতি অত্যন্ত দ্রুত ছিল বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বাড়িতে যুবকের স্ত্রী ও 2 পুত্র সন্তান রয়েছে। বাবলু মান্ডার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনার দত্ত, স্থানীয় সংবাদ। আচ্ছা, এই বাড়ি ওনার এই ক্লাব এর একদম পাশেই অপোজিট সাইডেই এই যে এটা ছিল ওই আবর্জনা ফেলার এটা ছিল, এটাই ধাক্কা মেরে সম্ভবত এই জায়গাটায় পড়ে ঘটনাটি ঘটে। তো কিছু খাবার দাবার ছিল ব্যাগে, ওনার শাক সবজিও ছিল। উনি শ্বশুর বাড়ি থেকে আসছিলেন, শয়লা জোড়া মন্দিরে ওনার শ্বশুর বাড়ি ভুঁয়ারায়। ওনার নাম হচ্ছে তুষার মাইতি, বয়স 35। ওনার 2 ছেলে আছে, এক ছেলের বয়স 7 বছর বয়স, আর এক ছেলে 4 বছর বয়স। ওনার ভাগনাও আছে, ইনি ওনার ভাগনা। বাড়ির লোকও এসেছে বাইকটা নিয়ে যাওয়ার জন্যে। এই জায়গায় হয়ে গেছে, কিছু খবর পাওয়া যাচ্ছে না যে উনি কার সাথে মেরেছে ধাক্কা বা কুকুর বেড়ালকে সাইড দিতে গিয়ে হয়েছে কি সেটা কিছুই বোঝা যাচ্ছে না। তো এইখানে এইটা রাস্তার উপরেই ছিল, এইটা ধাক্কা যেটা বোঝা যাচ্ছে গাড়ি যাচ্ছে ওই জায়গাটা পড়ে যায়। করেছে নিয়ে গেছে, এখানে ঘটনাটা ঘটেছে কাল রাত্রে। এরা 10:30 11টার সময় ঘটনাটা ঘটে। ছেলে মেয়ে কটি? দুটো ছেলে এই তো ভাগনার বিয়েতে এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ভাগনার বিয়ে হলো তো কোথায় ছিল? দিল্লিতে থাকে। দিল্লিতে? এটা তো ভালো করে ওখানটা যাতে বলতে পারি। ওনার নিজের কাজ কারবার, হ্যাঁ, উনি কর্মসূত্রে দিল্লিতে থাকে যেটা খবর পাওয়া যাচ্ছে। ভাগনার বিয়েতে এসেছিল, ওনার ভাগনার বিয়েতে উনি এসেছিলেন, উনি কর্মসূত্র দিল্লিতে থাকেন। 3 মিনিট হয়েছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।